আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আমার ভিডিওর ধারাবাহিক অনুযায়ী 4 নাম্বার চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম ডকুমেন্টস। নাম শুনিয়েও বোঝা যাইল দর্শক যে ডকুমেন্টস চ্যাপ্টারটাতে ড্রাইভিং রিলেটেড বিভিন্ন কাগজপত্র নিয়ে আলোচনা করা হইব। এই ভিডিওতে দর্শক আমরা ডকুমেন্টস চ্যাপ্টার থেকে প্রথম 5টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোয়েশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য লিগাল মিনিমাম ইন্স্যুরেন্স কাভার ইউ মাস্ট হ্যাভ টু ড্রাইভ অন পাবলিক রোডস? অর্থাৎ পাবলিক রোডসে ড্রাইভ করবার লাগে কোন লিগাল মিনিমাম ইন্স্যুরেন্স কাভারটা লাগবো? অপশন 1 পার্সোনাল ইনজুরি কাভার, অর্থাৎ নিজের ইনজুরি হইলে যে ইন্স্যুরেন্সে কাভার করব। অপশন 2 থার্ড পার্টি অনলি, অর্থাৎ যে গাড়িটার লগে অ্যাক্সিডেন্ট হইব বা গাড়ির লগে অ্যাক্সিডেন্ট হইয়া যারা ক্ষতিগ্রস্ত হইবা তারারে কাভার করব যে ইন্স্যুরেন্সে। অপশন 3 থার্ড পার্টি ফায়ার অ্যান্ড থেফট, অর্থাৎ থার্ড পার্টি বাদে কোনো ফায়ারিং বা আগুনজনিত কোনো সমস্যা যদি হয় গাড়ির, অথবা যদি থেফট গাড়ি যদি চুরি হয়, এই 3টা প্রবলেম যে ইন্স্যুরেন্সে কাভার করব। অপশন 4 কম্প্রিহেন্সিভ, অর্থাৎ যে কোনো সমস্যার যেটায় কাভার করব। সঠিক উত্তর হইল দর্শক অপশন 2 থার্ড পার্টি অনলি, অর্থাৎ পাবলিক রোডও গাড়ি চালাইবার লাগি যদি কোনো অ্যাক্সিডেন্ট বা ক্রাশ হয় তাইলে অন্য যারা ক্ষতিগ্রস্ত হইব তারারে কাভার করবার লাগে অনলি ইন্স্যুরেন্স থাকলেও হইব। তাইলে আমরা পাবলিক রোডও গাড়ি চালাইতাম পারবো যদি আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স কাভার থাকে। পরের প্রশ্ন, এ পুলিশ অফিসার আস্ক টু সি ইয়োর ডকুমেন্টস, অর্থাৎ একজন পুলিশ অফিসারে জিকাইলা আপনার কাগজপত্র দেখবার লাগে, ইউ ডোন্ট হ্যাভ দ্যাম উইথ ইউ, গাড়ির কাগজপত্র আপনার লগে নাই। হাউ মেনি ডেজ ডু ইউ হ্যাভ টু প্রডিউস দ্যাম এট এ পুলিশ স্টেশন, তাইলে আপনার কতদিন সময় দেওয়া হইব পুলিশ স্টেশনও আপনার কাগজ লইয়া যাইবার লাগে, অর্থাৎ কতদিনের ভিতরে আপনার কাগজ লইয়া যাওয়া লাগবো পুলিশ স্টেশনও যদি কোনো পুলিশে আপনারে কইন কাগজ দেখাইবার লাগে। অপশন 1 21 ডেজ, সো 21 দিন। অপশন 2 7 ডেজ বা 7 দিন। অপশন 3 14 ডেজ বা 14 ডেজ। অপশন 4 5 ডেজ বা 5 দিন। সঠিক উত্তর 7 ডেজ, অর্থাৎ কোনো পুলিশ অফিসারে যদি আপনারা জিকাইন গাড়ির কাগজপত্র দেখাইবার লাগে আর যদি কাগজপত্র আপনার লগে না থাকে তাইলে 7 দিনের ভিতরে আপনি কাগজ নিয়ে পুলিশ স্টেশনে যাওয়া লাগবে। পরের প্রশ্ন, ইউ হ্যাভ জাস্ট পাসড ইয়োর ফার্স্ট প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট, আপনি মাত্র আপনার ফার্স্ট প্র্যাকটিক্যাল অর্থাৎ ফুল ড্রাইভিং লাইসেন্সটা পাস করছেন। What will you have to do if you get 6 penalty points on your license in the next 2 years? ড্রাইভিং পাস করার 2 বছরের ভিতরে আপনি যদি 6টা পেনাল্টি পয়েন্টস ফাইন তাইলে আপনার কিতা করা লাগবে? অপশন 1 রিটেক ইয়োর থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ আপনার থিওরি আর প্র্যাকটিক্যাল টেস্ট আরেকবার দেওয়া লাগবে। অপশন 2 রিটেক অনলি ইয়োর থিওরি টেস্ট, খালি আপনার থিওরি টেস্টটা আবার দেওয়া লাগবে। অপশন 3 রিঅ্যাপ্লাই ফর ইয়োর ফুল লাইসেন্স ইমিডিয়েটলি, আবার আপনার ফুল লাইসেন্সও লাগে ইমিডিয়েটলি বা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করা লাগবে। অপশন 4 রিটেক অনলি ইয়োর প্র্যাকটিক্যাল টেস্ট, খালি আপনার প্র্যাকটিক্যাল টেস্টটা আবার দেওয়া লাগবে। সঠিক উত্তর রিটেক ইয়োর থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ আবার প্র্যাকটিক্যাল এবং থিওরি টেস্ট দেওয়া লাগবে। অর্থাৎ দর্শক আপনি যদি ড্রাইভিং ফুল লাইসেন্স পাওয়ার বাদে বা প্র্যাকটিক্যাল থিওরি পাস করার বাদে আপনি যদি 6টা পেনাল্টি পয়েন্ট খাইন বা ফাইন তাইলে অর্থাৎ 2 বছরের ভিতরে যদি আপনি 6টা পেনাল্টি পয়েন্ট ফাইন তাহলে আপনারা আবার থিওরি আর প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়া লাগবে। পরের প্রশ্ন, হু ইজ লিগালি রেসপন্সিবল ফর ইনশিওরিং দ্যাট এ ভেহিকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইজ আপডেটেড, অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা V5C আপডেটেড করা হয়েছে কিনা এটার লাগি লিগালি সে রেসপন্সিবল বা সে দায়ী থাকবা। অপশন 1 দ্য রেজিস্টার্ড ভেহিকল কিপার, যার নামে গাড়িটা রেজিস্টার করা আছে তাইন। অপশন 2 দ্য লাইসেন্সিং অথরিটি, যে কর্তৃপক্ষ লাইসেন্স দেন তারা। অপশন 3 দ্য ভেহিকল ম্যানুফ্যাকচারার, যারা গাড়িটা বানাইছে তারা। আর অপশন 4 ইয়োর ইন্স্যুরেন্স কোম্পানি, নাকি তা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি।
সঠিক উত্তর দ্য রেজিস্টার্ড ভেহিকল কিপার, অর্থাৎ যার নামে গাড়িটা রেজিস্টার করা আছে। তাহলে ভেহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপডেট করা হয়েছে কি না একটার লাগি একটার দায়িত্ব হইল, বা যদি আপডেট করা না হয় তার লাগি দায়ী থাকবা রেজিস্টার্ড ভেহিক্যাল কিপার, যার নামে গাড়িটা রেজিস্টার করা হয়েছে তাই। পরের প্রশ্ন, হোয়াট ইজ কাভার্ড বাই থার্ড পার্টি ইন্স্যুরেন্স, অর্থাৎ থার্ড পার্টি ইন্স্যুরেন্স দ্বারা কিতা কাভার করা থাকে। অপশন 1, ফ্লাড ড্যামেজ টু ইয়োর ভেহিকেল, অর্থাৎ বন্যা দ্বারা আপনার গাড়ি যতটুকু ক্ষতিগ্রস্ত হইব। অপশন 2, ফায়ার ড্যামেজ টু ইয়োর ভেহিকেল, আগুন লাগিয়ে আপনার গাড়ি যতটুকু ক্ষতিগ্রস্ত হইব। অপশন 3, ড্যামেজ টু ইয়োর ভেহিকেল, অর্থাৎ যে কোনো ধরনের আপনার গাড়ির ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত, যে কোনো ক্ষতিগ্রস্ত আপনার গাড়ির। আর অপশন 4, ড্যামেজ টু আদার ভেহিকেল, অর্থাৎ আপনার দ্বারা অন্য গাড়ি যতটুকু ক্ষতিগ্রস্ত হইব। সঠিক উত্তর অপশন 4, ড্যামেজ টু আদার ভেহিকেল, অর্থাৎ থার্ড পার্টি ইন্স্যুরেন্স দ্বারা বোঝায়, থার্ড পার্টি মানে তৃতীয় পক্ষ দর্শক, সো তৃতীয় পক্ষ ইন্স্যুরেন্স কাভার দ্বারা বোঝায় ড্যামেজ টু আদার ভেহিকেল, অর্থাৎ আপনার দ্বারা বা আপনার গাড়ি দ্বারা অন্য গাড়ির যা ক্ষতিগ্রস্ত হইব, অন্য গাড়ির যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হইব ওটা কাভার করব থার্ড পার্টি ইন্স্যুরেন্সে। আমরা এখন কোয়েশ্চেন 5টা এক নজরে আবার রিভিউ করিলাই দর্শক, মনে থাকবার লাগে। প্রথম কোয়েশ্চেনটা আছিল, হোয়াট ইজ দ্য লিগাল মিনিমাম ইন্স্যুরেন্স কাভার ইউ মাস্ট হ্যাভ টু ড্রাইভ অন পাবলিক রোড, অর্থাৎ পাবলিক রোডে গাড়ি চালাইবার লাগে আপনার লিগাল মিনিমাম ইন্স্যুরেন্স কাভার কিতা থাকা লাগবো। উত্তর আছিল থার্ড পার্টি অনলি, অর্থাৎ খালি থার্ড পার্টি ইন্স্যুরেন্স কাভার থাকলে আমরা পাবলিক রোডে গাড়ি চালাইতাম পারবো। পরের প্রশ্ন আছিল দর্শক, এ পুলিশ অফিসার আস্ক টু সি ইয়োর ডকুমেন্টস, পুলিশ অফিসারে আপনার কাগজপত্র দেখতে চাইছেন গাড়ির, ইউ ডোন্ট হ্যাভ দ্যাম উইথ ইউ, আপনার লগে কাগজপত্র নাই। হাউ মেনি ডেজ ডু ইউ হ্যাভ টু প্রডিউস দ্যাম এট এ পুলিশ স্টেশন, তাইলে কতদিনের ভিতরে আপনারে পুলিশ স্টেশনও কাগজপত্র লইয়া যাওয়া লাগবো। উত্তর আছিল 7 days, 7 দিনের ভিতরে আপনারে কাগজ নিয়ে যাওয়া লাগবো যদি কোনো পুলিশ অফিসারে আপনার এখন কাগজ দেখাইবার লাগি আর আপনার লগে কাগজপত্র না থাকে। পরের প্রশ্ন আছিল, ইউ হ্যাভ জাস্ট পাসড ইয়োর ফার্স্ট প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট, আপনি জাস্ট মাত্র আপনার ফার্স্ট প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টটা পাস করছেন। হোয়াট উইল ইউ হ্যাভ টু ডু ইফ ইউ গেট 6 পেনাল্টি পয়েন্টস অন ইয়োর লাইসেন্স ইন দ্য নেক্সট 2 years, পরবর্তী 2 বছরের ভিতরে আপনি যদি 6টা পেনাল্টি পয়েন্ট ফাইন তাইলে আপনার কিতা করা লাগবো। সঠিক উত্তর আছিল দর্শক, রিটেক ইয়োর থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল টেস্ট আরেকবার দেওয়া লাগবো। 4 নম্বর প্রশ্ন আছিল, হু ইজ লিগালি রেসপন্সিবল ফর ইনশিওরিং দ্যাট এ ভেহিকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট V5C ইজ আপডেটেড, অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট করা কার লিগাল দায়িত্ব। উত্তর আছিল দ্য রেজিস্টার্ড ভেহিকল কিপার, অর্থাৎ যার নামে গাড়িটা রেজিস্টার করা তাই নয়। 5 নম্বর প্রশ্ন আছিল, হোয়াট ইজ কাভার্ড বাই থার্ড পার্টি ইন্স্যুরেন্স, থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ ইন্স্যুরেন্স দ্বারা কিতা কাভার করা হয়। উত্তর আছিল দর্শক, ড্যামেজ টু আদার ভেহিকেলস, অর্থাৎ অন্য গাড়ি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হইব তা শুধু কাভার করব থার্ড পার্টি ইন্স্যুরেন্স। আশা করি এই ভিডিওটা আপনারা লাগি ইউজফুল হইব, ইনফরমেটিভ হইব। আর এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাইয়া আমি এই ভিডিও শেষ করলাম দর্শক। আসসালামু আলাইকুম।